আইবিএসডি, যেখানে পেটের প্রবলেমের সাথে ঘন ঘন পাতলা পায়খানা ছিল প্রধান সমস্যা, ঠিক তেমনি আইবিএসসির মূল যন্ত্রণার জায়গাটা হলো তীব্র এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেটে প্রচন্ড গ্যাস এবং মলত্যাগে মারাত্মক একটা অস্বস্তির অনুভূতি। আজকে আমরা কথা বলবো আইবিএসসি নিয়ে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম উইথ কনস্টিপেশন, এবং এর চিকিৎসায় অত্যন্ত জাদুকরী এবং বৈজ্ঞানিক হোমিওপ্যাথিক মাদার টিংচার হাইড্রাস্টিস নিয়ে। এই প্রাকৃতিক ওষুধটির ভেতরে থাকা ফাইটোকেমিক্যাল গুলো কিভাবে আমাদের অন্ত্রের বা গাটের ভেতরের পরিবেশ স্বাভাবিক করে কোষ্ঠকাঠিন্যকে দূর করে, তার একটি নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আইবিএসসি আক্রান্ত রোগীদের প্রধান সমস্যা হলো আমাদের অন্ত্রের বা গাটের যে স্বাভাবিক নড়াচড়া বা মুভমেন্ট, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট, এটা একদম ধীর বা অলস হয়ে যায়। এর ফলে খাবার হজম হওয়ার পরে বর্জ্য অংশটি অন্ত্রের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থাকে এবং কোলন সেখান থেকে অতিরিক্ত যে পানিটা আছে এই পানিটা শোষণ করে নেয়। ফলে মল অত্যন্ত শক্ত, শুষ্ক এবং আঠালো হয়ে যায়, যা বের হওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। এই অবস্থায় অন্ত্রের অলসতা দূর করে তাকে পুনরায় সচল করতে হাইড্রাস্ট্রিস মাদার টিংচার একটি রিভলিউশনারি ওষুধ হিসাবে কিন্তু কাজ করে। ল্যাবরেটরি অ্যানালাইসিসে দেখা গেছে যে এই হাইড্রাস্ট্রিসের মূল শক্তির উৎস হলো এর ভেতরে থাকা দুটি শক্তিশালী প্রাকৃতিক অ্যালকালাইড, যার একটি হলো হাইড্রাস্টিন এবং আরেকটা হলো বারবেরিন। এই উপাদানগুলো আমাদের শরীরে প্রধানত দুইটি উপায়ে কাজ করে। নাম্বার ওয়ান, এটি আমাদের অন্ত্রের বা গাটের ভেতরের দেয়ালের যে মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লি আছে সেটাকে উদ্দীপ্ত করে। আইবিএসসি রোগীদের অন্ত্র শুকিয়ে রুক্ষ হয়ে যায়। এই ওষুধের ফাইটোকেমিক্যাল গুলো সেখানে প্রাকৃতিক তরল বা মিউকাসের ক্ষরণ বাড়ায় দেয়, যার ফলে অন্ত্রের ভিতরে জমে থাকা অত্যন্ত শক্ত এবং শুষ্ক মল নরম এবং পিচ্ছিল হয়ে বেরিয়ে আসার একটা পথ কিন্তু পায়। নাম্বার টু, এই ওষুধটা আমাদের লিভারের যে কার্যক্ষমতা সেটাকে অলৌকিকভাবে বাড়ায় দেয়। একই সঙ্গে সঙ্গে পিত্ত বা বাইলের যে নিঃসরণ এটা বৃদ্ধি করে দেয়। মানুষের শরীরের এই পিত্ত বা বাইল হলো একটি প্রাকৃতিক জোলাপ। যখন লিভার থেকে সঠিক মাত্রায় এই বাইল নিঃসৃত হয়ে অন্ত্রে আসে, তখন সেটি ধীর হয়ে যাওয়া পেরিস্টাইলিস মুভমেন্টকে আবার ধাক্কা দিয়ে সচল করে তোলে। অর্থাৎ অন্ত্রে যে অলসতা বা জড়তা তৈরি হয়েছিল সেটি একদম স্থায়ীভাবে কেটে যায় এবং বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক হওয়া শুরু করে। সংক্ষেপে বলতে গেলে বাজারে যেসব কোষ্ঠকাঠিন্য পরিষ্কার করার সাধারণ সিরাপ পাওয়া যায় সেগুলোর মতো এই হাইড্রাস্ট্রিস সাময়িকভাবে পেটকে পরিষ্কার করার কোনো সস্তা জোলাপ কিন্তু না, বরং এটি অন্ত্রের নার্ভ এবং পেশিকে একদম ভেতর থেকে শক্তিশালী করে তোলে, লিভারকে সক্রিয় করে এবং কোলনের কর্মক্ষমতা স্থায়ীভাবে পুনরুদ্ধার করে রোগীকে সুস্থ করে তোলে। এই মাদার টিংচার দিনে 3 বার পর্যন্ত 10 ফোঁটা করে ব্যবহার করা যায়। তবে আপনার সমস্যা যদি অনেক পুরাতন হয় কিংবা আপনি ভিন্ন কোনো জটিল রোগে আক্রান্ত, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বাজার থেকে নিজে নিজে ওষুধ কিনে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকেন। আশা করি আইবিএসসি এবং হাইড্রাস্টিস মাদার টিংচার নিয়ে আজকের বৈজ্ঞানিক তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ধরনের তথ্যবহুল স্বাস্থ্য রিলেটেড ভিডিও নিয়মিত পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।